4,690 থেকে 10,720 প্রজাতির গাছ এই পৃথিবীতে আর থাকবেই না, এবং 2100 সালের মধ্যেই, অর্থাৎ এই সংখ্যার গাছেদের কাছে সময় আছে মাত্র 74 বছর। এর জন্য কে দায়ী জানেন? মানুষ। কেননা গাছেদের প্রজাতি কমে যাওয়ার মূল কারণ হিসেবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে কার্বন ও গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাওয়ার ফলেই এমনটা হচ্ছে। এসব গ্যাস বৃদ্ধি পৃথিবীতে কারা করে? মানুষ। তার মানে এর জন্য দায়ী মানুষ। প্রিয় দর্শক, একটি গাছের প্রজাতি হারিয়ে যাওয়ার মানে শুধু গাছ না, তার সঙ্গে যুক্ত অসংখ্য প্রাণ অস্তিত্ব সংকটে। কেননা গাছকে ঘিরে বিভিন্ন প্রাণীর জীবনচক্র চলে। গাছটাই যদি না থাকে তাহলে বাকি প্রাণগুলোর জীবন সংকুচিত হয়ে যায়। কিন্তু দেখুন তো, মানুষ নিজের দোষে বাকি প্রাণগুলোর অস্তিত্ব কি করে হুমকির মুখে ফেলছে। বিজ্ঞান বিষয়ক বিশ্ববিখ্যাত ম্যাগাজিন সায়েন্স ওই গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণার প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। গবেষকরা সাবধান করে বলছেন, গাছেদের এই বিলুপ্তি শুধু প্রকৃতির ক্ষতি করবে না, বরং মানব সভ্যতাকেও মারাত্মক হুমকির মুখে ফেলবে। খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু গাছেরা শেকড় গাড়ে, সেহেতু অস্তিত্ব সংকট তৈরি হলে সহজেই তারা অন্য কোথাও সরতে পারে না। মানুষ ও অন্যান্য প্রাণীর চাইতে গাছেদের নড়াচড়ার গতি খুবই ধীর। ফলে যে জায়গায় গাছেরা শেকড় গাড়ে সেখান থেকেই হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। যেসব মানুষ গাছদের নিয়ে সচেতন, তারা চেষ্টা করেন হুমকির মুখে পড়া গাছদের অন্য কোথাও সরিয়ে নিতে, কিন্তু তাতেও তো সমাধান মিলছে না, কারণ নতুন জায়গাতেও জলবায়ু সংকট। প্রিয় দর্শক, মানুষ হিসেবে আপনার মনে কি একটু হলেও অপরাধ বোধ কাজ করছে কি? আমার করছে। যে গবেষণার কথা বলা হচ্ছে সেটা চালানো হয়েছে 67,000-এর বেশি ভাস্কুলার উদ্ভিদের ওপর। এই সংখ্যা পৃথিবীর মোট পরিচিত গাছের প্রায় 18%। গবেষকরা কৃত্রিম মডেল এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। তারা দেখিয়েছেন, চলতি শতাব্দীর শেষের দিকে, নির্দিষ্ট করে বললে 2081 সাল থেকে 2100 সালের মধ্যে প্রায় 7 থেকে 16% উদ্ভিদ প্রজাতি তাদের নিজেদের বর্তমান বিচরণ ভূমির 90% বেশি হারিয়ে ফেলতে পারে। এটা গাছেদের ঠেলে দেবে চরম বিলুপ্তির মুখে। এই চরম ঝুঁকিতে থাকা উদ্ভিদের তালিকায় ক্যালিফোর্নিয়ার বিরল প্রজাতির ক্যাটালিনা আয়রন উড রয়েছে। আরও আছে 40 কোটি বছরের পুরনো ব্লুইশ স্পাইক মস। অস্ট্রেলিয়ার সুপরিচিত ইউক্যালিপটাসের প্রায় 1/3 প্রজাতিও রয়েছে হারিয়ে যাওয়াতে তালিকায়। গবেষকদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক গাছ টিকে থাকতে প্রচণ্ড লড়াই করছে। তারা পাহাড়ি অঞ্চল বা উত্তরের ঠান্ডা এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে উদ্ভিদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। গবেষকরা বলছেন, শুধু তাপমাত্রা নয়, বৃষ্টিপাত, মাটির ধরন, মাটির ব্যবহার এবং ছায়ার মতো নানা উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় গাছেদের টিকে থাকার অনুকূল পরিবেশ সামগ্রিকভাবে কমে যাচ্ছে। এই ভৌগোলিক পরিবর্তনের ফলে উত্তর মেরুর ঠান্ডা অঞ্চলের গাছ যেমন তাদের থাকার জায়গা হারাচ্ছে, তেমনি আমেরিকার পশ্চিম অঞ্চল বা ভূমধ্যসাগরীয় শুষ্ক এলাকাগুলোতে তীব্র খরা ও দাবানলের ঝুঁকি বাড়ছে। তবে এখানে একটু অন্যরকম সংবাদ আছে। পৃথিবীর প্রায় 28% স্থলভাগে, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এতে নতুন কিছু গাছের বিস্তার ঘটতে পারে। গবেষকরা বলতে চাইছেন, এটা গাছেদের বৈশ্বিক পুনর্বিন্যাস। এর ফলে প্রকৃতিতে নতুন কিছু গাছের সমাজ তৈরি হবে। মজার ব্যাপার হচ্ছে, এই গাছেদের এই প্রজাতিগুলো ইতিহাসে কখনো একসঙ্গে বসবাস করেনি। আরও মজার ব্যাপার হচ্ছে, এই নতুন পারস্পরিক সম্পর্কের ভবিষ্যতের প্রভাব বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। গবেষকরা জানিয়েছেন, স্থলভাগের বেশিরভাগ বাস্তুতন্ত্রের মূল ভিত্তি হলো গাছ বা উদ্ভিদ। তাদের সংখ্যা কমে গেলে প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা কমে যাবে। ফলে বৈশ্বিক উষ্ণতা আরও বাড়বে, পৃথিবী গরম হয়ে উঠবে, বলা যায় উত্তপ্ত হয়ে উঠবে। এই বাস্তবতা একটি মারাত্মক ক্ষতিকর চক্র সৃষ্টি করবে। সেখানে জলবায়ু পরিবর্তন গাছেদের ক্ষতি করবে, এবং গাছেদের সংখ্যা কমে যাওয়ার কারণে জলবায়ুর বিপর্যয় আরও তীব্র হবে। তাই গবেষকদের হুঁশিয়ারি, গাছেদের বৈচিত্র্য রক্ষা করা এখন আর শুধু প্রকৃতি সংরক্ষণের বিষয় নয়, এটা বরং মানুষের টিকে থাকারই অন্যতম প্রধান শর্ত। কারণ মনে রাখতে হবে, মানুষ না থাকলে পৃথিবীতে গাছেদের বিস্তার এমনিতেই ঘটবে।
যেহেতু মানুষের কর্মকাণ্ডের কারণেই গাছেরা বিলুপ্তির পথে, সেহেতু গাছেদের রক্ষা করা ছাড়া বিকল্প আর কোনো পথ মানুষের কাছে নেই, এবং এর জন্য করণীয় সবকিছুই মানুষকে করতে হবে। দর্শক, বাংলাদেশেও অনেক প্রজাতির গাছ হারিয়ে যাচ্ছে। বিষয়টা অবশ্যই ভেবে দেখতে হবে।